2025 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। এনসিটিবি অনুমোদিত এই সিলেবাস প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড। তবে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্যই এই সিলেবাসের আলোকেই প্রশ্ন প্রণয়ন করা হবে। সিলেবাস পাঠ শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে গদ্যাংশ থেকে প্রত্যুপকার, শুভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব। কবিতাংশ থেকে রয়েছে কপোতক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই। সহপাঠ থেকে থাকছে উপন্যাস 1971 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস। আর নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু রয়েছে পুরো অংশ। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে প্রি টেস্ট বা প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে ব্যাকরণ, পরিচ্ছেদ 5 থেকে 12, 17 থেকে 25, 31 থেকে 34। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইয়ের। এরপর অনুচ্ছেদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, বৈশাখী মেলা, বই মেলা, জাদুঘর, সুন্দরবন, রেলগাড়ি, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা। সারাংশ থাকছে পাঠ্য বইয়ের 1 থেকে 10, সারমর্ম থাকছে পাঠ্য বইয়ের 1 থেকে 10, ভাব সম্প্রসারণ পাঠ্য বইয়ের 1 থেকে 12। এরপর চিঠিপত্র অংশ থেকে থাকছে ব্যক্তিগত পত্র 1, 2, 3, 4, আমন্ত্রণপত্র 1, 2, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি 1, 2, মানপত্র 1, 2, আবেদনপত্র 1, 2, 3, ব্যবসায়িক পত্র 1, 2। এরপর প্রতিবেদন অংশ থেকে থাকছে 1, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে, 2, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত, 3, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে, 4, বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক, 5, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক। এরপর বাংলা অনুবাদ। বাংলা অনুবাদ থাকছে শ্রেণী উপযোগী, তোমাদের পাঠ্য বইয়ের ভিতর থেকে কিংবা বাইরে থেকে যে কোনো বাংলা অনুবাদ থাকতে পারে। এরপর প্রবন্ধ রচনা থাকছে বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও এর প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস। আর নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখানে যতটুকু আছে পুরোটাই। এরপর আমরা যদি পরবর্তী বিষয়ে চলে যাই, পরবর্তী বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 1, 3, ইউনিট 2 এর লেসন 1 থেকে 5, ইউনিট 3 এর লেসন 1 থেকে 5, ইউনিট 6 এর লেসন 1 থেকে 5, ইউনিট 10 এর লেসন 1 থেকে 4 আর ইউনিট 11 পুরোটাই। আচ্ছা, আর তোমাদের জন্য টেস্ট পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পুরোটাই। এরপর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এনসিটিভির সিলেবাস 2016, অর্থাৎ তোমাদের প্রি টেস্ট পরীক্ষায় তোমাদের শর্ট সিলেবাসে যা যা আছে সবই আসবে, টেস্ট পরীক্ষায়ও সবই থাকবে। এখানে প্রি টেস্টের জন্য আলাদা কোনো সিলেবাস নেই। এরপর আমরা যদি দেখি যে গণিত বিষয়ে অধ্যায় 2, 3, 7, 8 অষ্টম অধ্যায়ের কিছু অংশ, উপপাদ্য 17 থেকে 24 এবং অনুশীলনী 8.1 থেকে 8.3 পর্যন্ত। এরপর নবম অধ্যায় পুরোটাই। এরপর ষোড়শ অধ্যায় থেকে অনুশীলনী 16.1, 16.2। এরপরে থাকছে অধ্যায় 17 পুরোটাই। এরপরে এই বিষয়ে নির্বাচনী পরীক্ষার সিলেবাস তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত এসএসসি 2026 সংক্ষিপ্ত সিলেবাস পুরোটাই। এক্ষেত্রে প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, প্রত্যেকটা বিষয়ের জন্যই নির্বাচনী পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেটা পুরোটাই। আচ্ছা, এরপর আমরা যদি দেখি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 2, 3, 6, 10, 13। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য অধ্যায় 2 এর 16 থেকে 23 আর 35 থেকে 41 পৃষ্ঠা।
এরপর অধ্যায় 4 পুরোটাই অধ্যায় 5-এর 65 থেকে 75 পৃষ্ঠা। এরপর রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রসায়ন অধ্যায় 3, 4 আর 5-এর 5.1 থেকে 5.12 পর্যন্ত আর ষষ্ঠ অধ্যায় পুরোটাই। পদার্থবিজ্ঞান থেকে অধ্যায় 1, 2, 3, 4, 7। এরপর বিজ্ঞান বিষয়ের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে 1, 2, 7, 10। এরপরে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1-এর পাঠ 2, 6, 7, 8, 9, 13, 14। এরপর অধ্যায় 2 থেকে পাঠ 1, 5, 8, 9, 10, 12, 15, 19, 21, 22, 23, 24। অধ্যায় 3 থেকে পাঠ 2, 3, 4, 6, 7, 8, 10, 12, 13। অধ্যায় 4 থেকে পাঠ 2, 3, 10, 15, 18 এবং 22। অধ্যায় 5 থেকে পাঠ 1, 4, 5, 10, 11। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে অধ্যায় 1-এর পরিচ্ছেদ 1 পাঠ 1 থেকে 6, পরিচ্ছেদ 2 পাঠ 1 থেকে 4, অধ্যায় 4-এর পাঠ 1 থেকে 8, অধ্যায় 6-এর পাঠ 1 থেকে 9, অধ্যায় 8-এর পাঠ 1, 2, 3, 4, 5, 8, 9, অধ্যায় 9-এর পাঠ 1 থেকে 9, অধ্যায় 10-এর পাঠ 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 12, 13, 14। এরপরে আছে জীববিজ্ঞান বিষয়ে অধ্যায় 1, 2, 3, 4, 11, 11 অধ্যায়ের আংশিক 11.1 আর 11.2। এরপরে উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 2, 7, 8, 8-এর আংশিক 8.3 শুধু। এরপর 10, 11, 14 এই অধ্যায়গুলো সবগুলো। এরপর ভূগোল ও পরিবেশ অধ্যায় 1, 2, 3, 4, 6, 10। এরপরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের অধ্যায় 2, 4, 6, 8, 9। এরপরে আছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অধ্যায় 1, 3, 4, 6, 7। এরপরে আছে হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2, 3, 4, 6, 9, 10। এখানে দশম অধ্যায়ের বিশদ আয় বিবরণী পর্যন্ত, এর পরের অংশটুকু পড়তে হবে না। এরপরে আছে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ থেকে অধ্যায় 1, 4, 5, ব্যাংকিং অংশ থেকে অধ্যায় 9, 10, 11। ঠিক আছে, সো এই ছিল তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস। আচ্ছা, আবারও বলছি, প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসটুকু আমরা বিবরণ দিলাম, আর নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেগুলো আছে সবগুলো। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।